রাশিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ রক্তক্ষয়ী বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাতভর চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত 23 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ইউক্রেনের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় একযোগে 73টি ক্ষেপণাস্ত্র ও 656টি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করলেও শেষ পর্যন্ত 33টি ক্ষেপণাস্ত্র ও 54টি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। সেখানে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি 4তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়ে 16 জন বাসিন্দা নিহত এবং আরও 42 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। অন্যদিকে রাজধানী কিয়েভেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপর্যুপরি আঘাতে 7 জনের মৃত্যু এবং প্রায় 50 জন রক্তাক্ত ও আহত হয়েছেন। রাতভর বিকট বিস্ফোরণ ও সাইরেনের শব্দে পুরো কিয়েভে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ব্যাগ ও কম্বল হাতে মাটির নিচের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। 4 বছর ধরে চলা দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়ার এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে, যা চলমান আন্তর্জাতিক শান্তি আলোচনার সম্ভাবনাকেও চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।